সাবু, দুধ আর চিনি মাত্র 3টে উপকরণে একদম নরম তুলতুলে সাবুদানার ডেজার্ট। এভাবে বানালে যেমন মন প্রাণ ঠান্ডা হবে, তেমন পেটও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকবে আর খেতে তো দারুণ লাগবে। তো সাবুদানার ডেজার্ট বানানোর জন্য আমি এখানে ছোট দানার সাবু হাফ কাপ নিয়েছি। একদম যে ছোট দানার সাবুটা হয় সেটাই কিন্তু হাফ কাপ নিয়েছি, মানে 100 গ্রাম। এইবার 2-3 বার জল পাল্টে কিন্তু সাবু ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি 2-3 বার জল পাল্টে সাবু ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে একটু জল ফুটিয়ে নিয়েছিলাম, সেই ফুটন্ত জলের মধ্যেই কিন্তু সাবুটা দিয়ে দিলাম। তারপর সাবুটাকে সিদ্ধ করে নেব। এইভাবে ফুটন্ত জলের মধ্যে সাবুদানা দিয়ে যদি সিদ্ধ করা হয় তাহলে কিন্তু সাবু একটার গায়ে একটা লাগে না, বেশ ঝরঝরেই থাকে। তো সাবুটা ফুটে উঠতে শুরু করলে 2-3 ফোঁটা মতো ফুড কালার দিয়ে দিলাম। ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে ফুড কালার দিতেও পারেন কিংবা না দিলেও হবে। ফুড কালারের জন্য কিন্তু কোনো টেস্টের পরিবর্তন হবে না, শুধু কালারের জন্য আমি একটু ফুড কালার ব্যবহার করেছি। তারপর সাবু সিদ্ধ করে নিয়েছি 5 মিনিট মতো। সিদ্ধ হয়ে গেলে একটা বড় ছাঁকনিতে এইভাবে ছেঁকে নিলাম আর চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে এক জায়গায় জমাট বেঁধে না থাকে। এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2.5 কাপ জল। জলটা উষ্ণ গরম হয়ে গেলে 1 কাপের থেকে একটু কম কিন্তু হাফ কাপের থেকে একটু বেশি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এইবার গুঁড়ো দুধটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে মিশিয়ে নেওয়ার পর দুধটাকে একটু ফুটিয়ে নেব। ততক্ষণে আরেকটি পাত্রের মধ্যে 1 টেবিল চামচ আগার আগার পাউডার নিলাম, ওর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে গুলে নিচ্ছি। এই আগার আগার পাউডার আপনারা লোকাল মার্কেটেও পেতে পারেন কিংবা অনলাইনেও কিন্তু পারচেস করতে পারেন। আর এই আগার আগার পাউডার খাবারকে জমতে সাহায্য করে, সেই কারণে এই রেসিপিতে কিন্তু ব্যবহার করতেই হবে। তো দুধটা ফুটে উঠতে শুরু করলে দিয়ে দিলাম হাফ কাপ চিনি, আর চিনি দিয়ে নাড়াচাড়া করে দুধটাকে কিন্তু আরও একটু ফুটিয়ে নেব। তো চিনি দেওয়ার পরও দুধটাকে একটু ফুটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সাবুদানা। আর সাবুদানা দেওয়ার পরপরই দুধের সাথে এইরকম একটু দলা পাকিয়ে থাকবে ঠিকই, কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন দুধের সাথে একদমই একটুখানিকের মধ্যেই মিশে যাবে। খুব বেশিক্ষণ সময় কিন্তু একেবারেই লাগবে না। এইভাবে একটু নাড়াচাড়া করে নেবেন, তাহলেই দুধের সাথে মিশে যাবে। এখন যে আগার আগার পাউডারটা জলে গুলে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার পরও একটু নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। তবে ফুটিয়ে কিন্তু খুব বেশি ঘন একদমই করা যাবে না, তাহলে কিন্তু এটা জমতে অসুবিধা হবে। তো একটু পাতলা অবস্থাতেই এটা আমি নামিয়ে নিচ্ছি। যে বাটিটার মধ্যে পুডিংটা সেট করব সেই বাটিটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি, আর গরম অবস্থাতেই কিন্তু ঢেলে নিচ্ছি। এখন এটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজে রেখে আরও ঠান্ডা করে পরিবেশন করছি। এই সব ডেজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে। এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি স্প্যাচুলা দিয়ে, তারপর একটা প্লেট চাপা দিয়ে উপর করে নিচ্ছি। দেখুন ডেজার্টটা কত সহজেই বেরিয়ে আসছে, একদমই কিন্তু কোনো অসুবিধাই হয়নি। তো এইভাবে বানাবেন, মাপটা ঠিকঠাক রাখবেন, তাহলে আপনাদেরও ডেজার্ট একদম পারফেক্ট হবে। উপরে একটা চেরি সাজিয়ে পরিবেশন করেছিলাম, আর কাটাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে। যেমন সফট হয়েছিল তেমনই কিন্তু দারুণ টেস্ট। তাহলে আপনারাও বানিয়ে ফেলুন এইভাবে সাবুদানার ডেজার্ট, আপনাদেরও দারুণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।